দিনটি ছিল 3 জানুয়ারি। আমি গেছিলাম আলিপুরদুয়ারে প্রায় 8 থেকে 9 মাস পর। কাজ ছাড়া একদম আলিপুরদুয়ারে যাওয়াই হয় না, আর সেদিন আমার একটা পার্সোনাল কাজ ছিল, তার জন্য গেছিলাম। এছাড়া বান্ধবীর দেখা করার কথা ছিল, তো বান্ধবীর সাথে দেখা করলাম। দেন বান্ধবী বলল যে চল আজকে আলিপুরদুয়ারে ডুয়ার্স মেলায় যাই। তো আমি বললাম চল গিয়ে ঘুরে আসা যাক। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন মেলাতে আছি। প্রথমত আমি টিকিট কেটে নিলাম, টিকিট কাটলাম গাইস। আলিপুরদুয়ারে এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগে যে টিকিট কেটে মেলাতে ঢুকতে হয় একজনের 10 টাকা করে। যাই হোক, 10 টাকা দিয়ে মেলায় অংশগ্রহণ করলাম আপনাদের আলিপুরদুয়ারের ডুয়ার্স মেলায় ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে রশির উপর দাঁড়িয়ে ব্যালেন্স করছে গানের তালে তালে। আমাদের দেখে যতটা ভালো লাগে তার কাছে ততটাই ব্যাপারটা বেদনাদায়ক, কষ্টকর। তার মুখটা দেখলেই বোঝা যায়। যাই হোক, এরপর আমরা চলে গেলাম আয়নার একটা স্টলে। তো সেখানে নাকি আমার বান্ধবীরা গতদিন গেম খেলেছিল, সেখানে প্রাইজ পাবে জন্য তাদেরকে ডাকা হয়েছিল। তো আমরা সেখানে চলে গেলাম, দেখা যাক তারা কি প্রাইজ পায়। সাবানের প্রাইজ আমি ভাবছিলাম কি বা প্রাইজ দিবে তোকে। ভাই তোকে খাওয়াইতে লাগবে না, চল আমরাই তোকে খাওয়াই দেব। বাসন মাজবি, বাসন মাজবি 2026 দেখা দেখা প্রাইসটা দেখা। গাইস দেখো এই যে আয়না কিটা একে সবাই কাজ করতে বলে। আয়নার এখানে ও টিকিট কেটেছিল না কি করেছিল জানি না, ফার্স্ট প্রাইজ ওকে কি দিয়েছে দেখো দেখো। আয়না ডিশবার। আমি দূর থেকে দেখতে পাচ্ছি নাগরদোলাটা স্টপ হয়ে আছে, আর চারিদিকে দোকানপাট দেখো। সামনে খাওয়ার দোকান অনেক আছে, অনেক, সব 99 অ্যান্ড 100 রুপিসে পাওয়া যাচ্ছে। যা খাবে তাই আছে, আর সামনের দিকে ছোট ছোট স্টল লাগানো আছে। দেন এরপর আমার বান্ধবী বললো চল আজকে মেলাতে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো ষাঁড়। তো এখানে 3 মিনিট যদি ষাঁড়ের উপরে থাকতে পারো তাহলে তোমাদের 1000 টাকা দেওয়া হবে, কিন্তু কেউ থাকতে পারে না। দেখো তুই তুই পাতলা আছিস, আমি দিব 1000 টাকা পেলে আমাদের খাওয়াস। তুই পাতলা আছিস, তুই পড়ে যাবি না, বুঝতে পারলি? আমি তো টাকা ওঠা চল ওই দেখ এমন ঝাটকা মারে না, ওই দেখো খেলা বেজে করে হলো। এরপর যেতে যেতে দেখতে পেলাম একটা দোকানে দোলনা বিক্রি করছে। এখানে লেখা ছিল ডু নট সিট, বাট পাবলিক কি আর বোঝে, পাবলিক তো বসবেই। দেন দেখে আমার বান্ধবীও বসলো। এখানে প্লিজ ডু নট সিট বলছে, তবুও বসছেন কেন আপনি? কেমন মহিলা আপনি? হ্যাঁ কেমন মহিলা? এরপর হাঁটতে হাঁটতে আর একটা দোকানে চলে গেলাম যেখানে স্কার্ফ বিক্রি হচ্ছে। তো আমি একটা স্কার্ফ নিব, ঠান্ডায় রাসমেলার সময় নিতেই পারিনি, তাই এখানে একটা স্কার্ফ পছন্দ করে নিয়ে নিলাম। দেন আমরা চলে গেছিলাম নাগরদোলার একটু অপোজিটে, যেখানে কেউ মানুষজন নেই। সেখানে আমার বান্ধবীর সাথে রিল বানানোর জন্য একটা ক্লিপ নিয়ে নিলাম। দেন আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি, আর মেলাটা জিগজ্যাগ টাইপের, সোজাসুজি কোথাও বেরোনো যায় না, কোথাও ঢোকা যায় না, এত অসুবিধা কোনো কোথাও ঢুকতে গেলে বা বেরোতে গেলে ঘুরে 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 দেন তোমাকে যেতে হবে, না হলে আসতে হবে। এইটা সবচেয়ে বিরক্তকর ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, মেলাতে লোক নেই, ফাঁকা হয়ে গেছিলো। আর মেলার যে স্টেজ একটা ছিল, বড় স্টেজ, সেখানে যে প্রোগ্রাম হয় সেটাও শেষ হয়ে গেছিলো অনেক আগে। তারপর এখন দেখতে পাচ্ছ আমরা বাড়ি চলে আসছি, আর আমার মেলাটা এভাবেই কেটেছে। জানি না তোমাদের কেমন লাগছে বা আমার ভিডিওটা কেমন লাগবে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটা ফলো করে দিও। টাটা।